নাবালিকা নির্যাতন মামলায় চাঞ্চল্যকর মোড়, পলাতক অভিযুক্তের মৃতদেহ উদ্ধার, ঘনাচ্ছে রহস্য। পক্সো মামলার মূল অভিযুক্ত পলাতক থাকার পর আজ মঙ্গলবার এক জঙ্গল এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ, পুলিশি তৎপরতা এবং তদন্ত জোরদার হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারী দল। উত্তর ত্রিপুরার ধর্মনগর থানাধীন পূর্ব হুরুয়া গ্রামে নাবালিকা নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে একের পর এক নাটকীয় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ধর্মনগর জুড়ে। প্রথমে শ্লীলতাহানির অভিযোগ, পরে অভিযোগের গুরুত্ব বৃদ্ধি পেয়ে গুরুতর ধারায় মামলা দায়ের। এরই মধ্যে পলাতক মূল অভিযুক্তের রহস্যজনক মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। জানা যায়, গত 17 ডিসেম্বর পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক নাবালিকা কন্যার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ তুলে নির্যাতিতার পরিবার। পরে বিষয়টি গুরুত্ব বিবেচনায় এনে ধর্মনগর মহিলা থানায় আরো গুরুতর অভিযোগে লিখিত মামলা দায়ের করেন এবং অভিযোগে উল্লেখ করা হয়েছে পূর্ব হুরুয়া গ্রামের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রঞ্জিত পাল চৌধুরী, বয়স 55 বছর, এবং দক্ষিণ হুরুয়া গ্রামের 26 বছরের কেশব ধর ওরফে অসিত এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। ঘটনাটি নিয়ে তদন্ত চলাকালীন একাধিক গুরুতর অভিযোগ সামনে আসে, যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তোলে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত কেশব ধর ওরফে অসিতকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত রঞ্জিত পাল চৌধুরী দীর্ঘদিন পলাতক থাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এর প্রতিবাদে পূর্ব হুরুয়া গ্রামের 2 নম্বর ওয়ার্ডের শিবনগর এলাকায় নারী পুরুষ নির্বিশেষে গ্রামবাসীরা ধর্মনগর শনিছড়া মূল সড়ক অবরোধ করে বিক্ষোভেও সামিল হয়েছিলেন। মূল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে পুলিশকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। আর এরই মধ্যে আজ মঙ্গলবার ফের এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর গ্রামের 2 নম্বর ওয়ার্ডের একটি জঙ্গল এলাকা থেকে পলাতক অভিযুক্ত রঞ্জিত পাল চৌধুরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা সহ ধর্মনগর মহিলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পক্সো আইনের আওতায় অভিযুক্ত এক ব্যক্তির এভাবে মৃতদেহ উদ্ধারের পর স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে জল্পনা চলছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পুরো বিষয়টি স্পষ্ট হবে। সব মিলিয়ে নাবালিকা নির্যাতনের অভিযোগ, জনবিক্ষোভ আর পলাতক অভিযুক্তের রহস্যজনক মৃত্যু, এই ঘটনা প্রবাহ ঘিরে ধর্মনগর জুড়ে উত্তেজনা এবং চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। ধর্মনগর থানা গত 17 তারিখে একটা মামলা ধর্মনগর মহিলা থানার মধ্যে রেজিস্টার করা হয়েছিল পোস্কো কেসের অন্তর্গত। তো এই মামলার মধ্যে যে প্রিন্সিপাল আসামি যে ছিলেন রঞ্জিত পাল চৌধুরী, বয়স 55, উনি এই কেসের অভিযোগ ছিল। আর মামলা রেজিস্টার হওয়ার পর থেকে উনি অ্যাবসকন্ডিং ছিল। তো আজকে খোঁজাখুঁজি করতে পরিবারের লোক আমাদেরকে খবর দেয় যে একটা ঝুলন্ত অবস্থাতে সে বডিটা পাওয়া গেছে। তো সেই তদন্ততে আমরা এখন এসেছি। কোন জায়গা স্যার এটা? চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত 2 নম্বর ওয়ার্ড।